আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি দেশি মুরগি আর ছোট আলু দিয়ে রান্না করেছি আর সেটার ভিডিও নিয়ে আসলাম। দেশি মুরগির মধ্যে ডিম ছিল আর আদা রসুন মরিচ একসঙ্গে পেস্ট করাটা ব্যবহার করেছি। আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে আদা, মরিচ আর রসুন একসঙ্গে পেস্ট করা রয়েছে 1 চামচ করে, সেগুলো দিয়ে দিলাম। ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদ 1 চামচ, জিরা, লবণ 1 চামচ, গরম মশলা 1 চামচের একটু অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, যারা আমরা ভিডিও করি তাদের একটাই চাওয়া থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দেখা শুরু করেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে নিন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। দেশি মুরগি একটু শক্ত হয়, ভালো করে কষিয়ে রান্না করতে হয়, আর রান্না করারও একটু সময় লাগে সেদ্ধ হতে। ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত, এসে শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এসেছে, আমি এখন একটু নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি অফলাইনে, আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দেশি ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও কষিয়ে নিতে হবে। ভিডিও তো অতটা লং করা যায় না, আমি অফলাইন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেশি মুরগিটা কিন্তু খেতে খুব মজা লাগে। আর যেহেতু এটা ডিম পাড়া মুরগি, ডিম ছিল ভিতরে, এটা খেতে অনেক স্বাদ। আর এইখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, কারণ দেশি মুরগি একটু শক্ত হয়। গরম পানি দেওয়ার কারণে মাংসটা সুন্দর সেদ্ধ হবে, আর গরম পানি তরকারির মধ্যে ব্যবহার করলে কিন্তু তরকারিটাও খেতে অনেক টেস্টি হয়। আর এটা সহজ রান্না, আমি ঝোল শুকিয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। আর নামিয়েও নিয়েছি, আর সার্ভিং ডিশে সার্ভ করেও নিয়েছি। আর দেশি আলু আর এই দেশি মুরগি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।